আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে দারুণ সুস্বাদু কাঁচা আমের খাট্টা বা কাঁচা আমের টক রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে কাঁচা আমের টক রান্না করে আপনারা দুপুরে বা রাত্রে ভাতের সাথে সার্ভ করতে পারেন। আমি সাধারণত কাঁচা আম দিয়ে এভাবে টক রান্না করে ভাতের সাথে সার্ভ করি। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, কাঁচা আমের এই সিজনে আপনারা খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম সরিষা। তো সরিষা দানা দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ। তো মরিচগুলোকে আমি কেচি দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আমি এই মরিচগুলোকে এখানে রসুনের সাথে ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব কাঁচা আম। তো যেহেতু আমি কাঁচা আমের টক রান্না করব, তো আমগুলো কিন্তু আমি এখানে টক নিয়েছি। তো এই রেসিপিটি করার জন্য কিন্তু আপনাদেরকে টক আমটাই নিতে হবে। তো খুব বেশি টক কিন্তু আমগুলো ছিল। তো এখানে ছোট সাইজের দুটি আমি কাঁচা আম নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। আর আমগুলোকে আমি তেলের সাথে এখানে কিছুক্ষণ ভেজে নেব। তো এই আমগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করলাম পানি। পানিটা দিয়ে আবার ওইগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আমগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিব। তো অপেক্ষা করছি আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আর আমার চ্যানেলে কাঁচা আম দিয়ে বানানো বেশ কিছু রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য আধা টেবিল চামচ পরিমাণের মতো চিনি। যেহেতু এখানে আমগুলো প্রচণ্ড রকম কিন্তু টক ছিল, তো যার কারণে এখানে আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ চিনি। সেই সাথে এখানে দিয়ে দিলাম সামান্য একটু চটপটি মশলা। চটপটি মশলাটা যদি হাতের কাছে থাকে তাহলে এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমের টকের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর হাতের কাছে যদি চটপটি মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমার আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার আমের টকটি কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো চুলার আঁচটা এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই আমের খাট্টা বা আমের টক রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ওই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।